রাত অনেক হয়ে গেছে। এত রাত্রে আলোচনা করে মাহফিল করে যদি আল্লাহ না করুক আমাদের ফজর নামাজ কজা হয়ে যায় কারো, তাহলে আমাদের পুরো মাহফিলটাই হয়ে যাবে, অভিশপ্ত হয়ে যাবে আল্লাহর কাছে। আর হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব থেকে এশার মধ্যে সমস্ত কাজগুলো করে ফেলতেন, দাওয়াতের কাজ এবং আলোচনা, মিটিং, মশওয়ারা ইত্যাদি। কখনো কখনো তিনি আসার পরে সাহাবে কেরামদের সাথে, বিশেষ করে হযরত আবু বকর ওমরের সাথে তিনি মশওয়ারা করতেন। একটা হাদিস আছে এরকম, লা নাওমা বাদাল মাগরিব, মাগরিব থেকে এশার মাঝামাঝি কোনো ঘুম নেই। ওয়ালা সামারা বাদাল ইশা, আর এশার পর কোনো আড্ডাবাজি নেই, কোনো গল্প নেই। সাহাবে কেরাম দিনের বেলায় দাওয়াতের কাজ করতেন, জিহাদের কাজ করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, এলম শিখতেন দিনের বেলায়। আর রাতের বেলায় তারা প্রথম অংশে তারা ঘুমিয়ে পড়তেন, রাতের প্রথম অংশে তারা ঘুমোতেন, আর রাতের শেষ অংশে তারা জাগ্রত থাকতেন। বর্তমান জমানার ক্রাইসিস হলো, বর্তমান জমানার সংকট আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে এবং সারা বিশ্বের যে বর্তমান হালত, যে বৈশ্বিক অবস্থা, সব কিছুতে আমাদের সংকট, সব কিছুতে সংকট আমাদের। এই সংকটের মূল জায়গা একটাই, সেটা হলো এই কোরআন করিম যখন নাযিল হয় আসমান থেকে, এই কোরআন করিমটা শুধু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একজনের উপর শুধু নাযিল হয় নাই, এই কোরআনটা নাযিল হয়েছে পুরো মানব জাতির উপরে। রাসূল ছিলেন মাধ্যম, ওনার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে কোরআনকে শিক্ষা দিয়েছেন। প্রথম জেনারেশন, প্রথম প্রজন্ম এরা কারা? এরা ছিল আরব প্রজন্ম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আরবদের মধ্য থেকে একটা দলকে আল্লাহ পাক নির্বাচন করলেন, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে গেলেন এবং তারা হুবহু দেখতে পাচ্ছেন যে কিভাবে জিবরিল কখনো নিজের ছবির মাধ্যমে, নিজের আকৃতির মাধ্যমে এসে কোরআন ওহী নিয়ে আসছেন, কখনো ইশারা ইঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর জিবরিল ওহী নিয়ে আসছেন। জিবরিলকে কেউ দেখতেছে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেছেন, দেখতেছেন জিবরিলকে। রাসূল ঘেমে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম দেখে সাহাবায়ে কেরাম টের পেয়েছেন যে ওহী আসতেছে। কখনো ঘরের মধ্যে, কখনো মানুষের সামনে, কখনো যুদ্ধের ময়দানে, কখনো রাস্তায়, কখনো মসজিদের নববীর মধ্যে, বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় ওহী নাযিল হয়েছিল। এই পুরো 23 বছরের ওহী নাযিল হওয়ার যে ঘটনা, এই ঘটনাগুলো হাজার হাজার সাহাবায়ে কেরাম লক্ষ্য করছেন। এই লক্ষ্য করে তারা নিজেদেরকে কোরআনের মতো তারা গড়ে তুলছিলেন। আমাদের যে পার্থক্যটা হয়ে গেল আমাদের সাথে আগের প্রজন্মের সাহাবায়ে কেরামদের, সেটা হলো তাদের যে লাইফ স্টাইল, তাদের যে চিন্তা ভাবনা, তাদের আদর্শ, তাদের 24 ঘন্টার যে রুটিন ছিল, সব কিছুর সাথে আমাদের অমিল হয়ে গেছে, আমাদের অমিল হয়ে গেছে। এই যে কয়েকদিন আগে 31st নাইট এই বাঙালি মুসলমানরা করলো, 31st নাইট হযরত আলী ইবনে আব্দুল মুত্তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন হযরত আলী ইবনে আবি তালেব। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি তিনি যখন খলিফাতুল মুসলিমিন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওনার কাছে কিছু খাবার পেশ করা হলো, সুস্বাদু খাবার বিভিন্ন আইটেমের। তিনি জিজ্ঞাসা করলেন এগুলো কি জিনিস? বলতেছে আল ইয়াউম নওরুজ, আজকে হলো নববর্ষ, নববর্ষের খাবার। তখন তিনি বললেন কুল্লু ইয়াউমিন লানা নওরুজ, প্রত্যেকদিন আমাদের জন্য নববর্ষ। তিনি খানা গ্রহণ করেন নাই, খাবারটা তিনি গ্রহণ করেন নাই। আর আমরা বাঙালি মুসলমান সবাই আমরা নববর্ষ হিসেবে গতকালকে এই দিনটা উদযাপন করেছি, এবং আগের রাতে 31st নাইট নামে আমরা সবাই রাত্রে আমরা মত্ত হয়েছিলাম, উন্মাদ হয়েছিলাম, রাসূলের সুন্নাহকে ভুলে গিয়েছি, সাহাবায়ে কেরামদের আদর্শকে আমরা বিস্মৃত হয়েছি। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, আর কিছুই না, জাস্ট উদাহরণ।
এইভাবে প্যান্ডেলে রাত্রে বেশি কথা বলা, অনেক রাত হয়ে গেছে, আপনারও ক্লান্ত, ঠান্ডা পড়তেছে। আমার পৌঁছার কথা ছিল কমপক্ষে 2 ঘন্টা আগে। আল্লাহর হুকুমে দেরি হয়ে গেছে, কিছু করার নাই। তবে আমি আশা করব আমাদের এই মাহফিলের কারণে, মাইকের আওয়াজের কারণে, প্যান্ডেলে সমাবেত হওয়ার কারণে কালকে ফজর জামাত যেন কেউ আমরা জামাত যেন তরক না হয়, এবং কারো যেন ফজর নামাজ যেন আমাদের কজা না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমার ভাইয়েরা, কথা এক বাক্যে একটা কথাই, সেটা হলো এই জমানায় যদি আমরা ইসলামের বিজয় দেখতে চাই, এই জমানায় যদি আমরা ইসলামকে প্রচার করতে চাই, একটাই কাজ করতে হবে, সেটা হলো সাহাবে কেরামরা যে চিন্তা লালন করতেন, যে আদর্শ লালন করতেন, যে লাইফ স্টাইল, তাদের যে জীবনের 24 ঘন্টা তাদের জীবনের যে সংস্কৃতি কালচার, ওটা আমাদের মধ্যে আবার ফিরিয়ে আনতে হবে আমাদেরকে। রাতের প্রথম অংশে তারা ঘুমিয়ে পড়তেন, এশার নামাজের সাথে সাথে তারা ঘুমিয়ে পড়তেন, এবং মধ্যরাতের শেষে গিয়ে তারা জেগে উঠতেন। জেগে উঠে তারা লম্বা তাহাজ্জুদের নামাজ পড়তেন, কিয়ামুল লাইল করতেন। এরপর একদম সেহরির সময় গিয়ে তার ইস্তিগফার করতেন। তার মানে হলো রাতের সময়কে সাহাবে কেরাম 3 ভাগে ভাগ করতেন। কয় ভাগে? 3 ভাগে ভাগ করতেন। এশার পরে, এশার থেকে শুরু করে ফজরের সালাত পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত সাহাবে কেরামদের সময় ছিল 3 ভাগে ভাগ। প্রথম ভাগ তারা ঘুমিয়ে পড়তেন, দ্বিতীয় ভাগে তারা তাহাজ্জুদের নামাজ পড়তেন, তৃতীয় ভাগে বাকি সময়টুকু তারা ইস্তিগফার পড়তেন। তারা ওয়াবিল আসহারুহুম ইস্তাগফিরুন, কোরআন কারীমের বহু জায়গায় এটা আছে। আর আমাদের পুরো উল্টা, আমরা রাতের প্রথম ভাগে আমরা মোবাইলিং করি, তারপরে এরপরে গিয়ে খাবার দাবার, গল্প গুজব, আড্ডা কিছু মারি আমরা, একদম শেষে গিয়ে রাত্রে আমরা ঘুমিয়ে পড়ি, ফজর নামাজ আমরা পড়ি না। আমার ভাইয়েরা, বর্তমান জমানার সাথে সাহাবে কেরামদের জমানার সাথে তো কোনো মিল নাই 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 নাই। বর্তমান জমানার সাথে ইসলামের বিগত 1-1.5 বছরের কোনো মিল নাই, যে জমানায় আমরা চলে আসছি। কেন? সাহাবে কেরামদের সাথে তুলনা করে লাভ নাই, এটা তো অনেক উপরের কথা। সাহাবে কেরামদের পরে 1000 বছর, 100 বছর পর্যন্ত পৃথিবীতে মুসলমানরা ছিল, কথা ঠিক কিনা? এবং দাপটের সাথে ছিল, খেলাফতের মাধ্যমে ছিল, দাওয়াতের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, রাজনৈতিক শক্তি নিয়ে মুসলমানরা এই পৃথিবীতে ছিল। মুসলমানদের ইতিহাস শৌর্য বীর্যের ইতিহাস, গৌরবের ইতিহাস। আমরা রাজ্য হারিয়েছি, গৌরব হারিয়েছি মাত্র 100 বছরের বেশি হচ্ছে। 200 বছরের আগেও, 300 বছরের আগে অবশ্যই, বিগত 200-250 বছর আগ থেকে শুরু করে একেবারে নবুয়তের জমানা পর্যন্ত লাগাতার মুসলমানরা পৃথিবীর বুকে তারা শাসন করেছিল, লাগাতার একবারে প্রায় 1000 বছরের বেশি, 1100 বছর 1200 বছর লাগাতার মুসলমানরা সূর্য বীর্যের সাথে, গর্বের সাথে, দাপটের সাথে মুসলমানরা শাসন করেছিল। মাঝখানে 2টো বড় বড় ঘটনা মুসলমানদেরকে একটু ক্ষতি করছিল। একটা হলো ক্রুসেড যুদ্ধ। এই ক্রুসেড যুদ্ধের কারণে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতছাড়া হয়ে গেছিল প্রায় 80-90 বছর। আবার কিন্তু সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিলেন। এরপরে আরেকটা হামলা হয়েছিল মুসলমানদের উপরে, তাতারীদের হামলা। তাতারীরা পুরো খেলাফতকে ধ্বংস করে দিয়েছিল। সেটাও কিন্তু মুসলমানরা আবার ওভারকাম করেছে, আবার তাদের সাথে বছর পর বছর লড়াই করে তাতারীদেরকে পরাজিত করে, পরাভূত করে, লাঞ্ছিত করে কি হলো, তাতারীদের বড় একটা অংশ মুসলমান হয়ে গেল। কিন্তু শেষ জমানায় ইসলামের যে বিপর্যয়, এটা আর কাটতেছে না। লম্বা এক বিপর্যয়, আমাদের লম্বা এক বিপর্যয়, শত শত বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আবার যে আমরা যে ঘুরে দাঁড়াবো, এই প্রয়াস কিন্তু আমাদের মধ্যে নাই। এত দীর্ঘ লম্বা অপমান, এত দীর্ঘ অসহায়ত্ব, এত দীর্ঘ পরাজয়, লম্বা পরাজয় ইসলামের 1500 বছর ইতিহাসে আর নাই। ইনশাআল্লাহ এটার মধ্যে সুসংবাদ আছে। যত লম্বা পরাজয় হচ্ছে, যত লম্বা অপমান লাঞ্ছনা হচ্ছে, তত দীর্ঘ লম্বা বিশাল বিজয় আমাদের জন্য অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ আজিজ। আলামত সেটা। কিন্তু এই বিজয় আমরা কেমনে অর্জন করব? কেমনে আমরা আবার আমরা আমাদের শাসনে ফিরে যাব, গৌরবে ফিরে যাব, রাজত্বে ফিরে যাব, মুসলমান আবার তাদের
সূর্য বীর্যের জামানাকে আবার ফিরিয়ে আনবে, সেটা আপনাকে করতে হবে ব্যক্তি জীবন থেকে। কি জীবন থেকে? ব্যক্তিগত জীবন থেকে। ব্যক্তিগত জীবনে প্রথম যে সালাত, সেটা আমাকে কায়েম করতে হবে, মসজিদগুলো আবাদ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আছে, দুর্বল হাদিস, এমন একটা জামানা আসবে, সায়াতি আলান নাসি জামানুন, একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলাম শুধু নামে বাকি থাকবে, আর কোরআন শরীফ থাকবে, শুধু অক্ষর থাকবে কোরআনের, কিন্তু কোরআনের চর্চা থাকবে না। মসজিদ থাকবে, মসজিদগুলো কিন্তু আবাদ থাকবে না, মুসল্লি থাকবে না। আজ আমাদের হামাসের ভাইরা বিজয়ী হয়েছে, কেউ একটু চিন্তা করছে যে এদের বিজয়ের মূল কারণটা কোথায়? অনেকে বলবে এদের মিসাইল আছে খুব দামি দামি, ইরানের সাহায্য আছে, বাংকার আছে। এটা তো কৌশল। কৌশল যেমন হামাসের আছে, এরকম কৌশল ইসরায়েলেরও আছে। আফগানরা বিজয়ী হয়েছে এই জমানায়, আমরা বলবো যে আফগানরা সাহসী, আফগানরা ডেসপাইট, ডিটারমাইন, এরা একদম এই পাঠান জাতি, এই জন্য না, সেজন্য না। আফগানরা যেমন সাহসী, আরবরাও কিন্তু সাহসী, আরবরা কিন্তু মার খাচ্ছে, কিন্তু কথা ঠিক কিনা? বাঙালি কিন্তু কম সাহসী না, বাঙালি কিন্তু লাঞ্ছিত। পাকিস্তানিরাও কিন্তু কম সাহসী না। আফগানিস্তান যেমন পাঠান আছে, পাকিস্তানের পাঠান আছে, কিন্তু পাকিস্তানের পাঠান তো মার খাচ্ছে, আর আফগান পাঠানরা মার দিয়েছে আমেরিকাকে। আমার ভাইয়েরা, আমি এটা নিয়ে অনেক গবেষণা করেছি, কিভাবে তারা বিজয়ী হলো। এদের এক নম্বর কারণ যেটা আমরা পেয়েছি, সেটা হলো এই গাজার মুসলমানরা, ফিলিস্তিনের এই যে অঞ্চলে লড়াই চলতেছে, এই অঞ্চলের মুসলমানরা এবং আফগানিস্তানের মুসলমানরা, এদের ফজরের নামাজে মসজিদে এদের যে পরিমাণ মুসল্লি হয়, একই পরিমাণ মুসল্লি এদের জুমার নামাজে হয়। এদের এমন একটা জাতি, এরকম একটি জাতি, যে জাতি ফজরের নামাজে পুরো মসজিদ ভরপুর থাকে, তাদের ভরপুর থাকে, সেই জাতিকে নিবৃত করা সহজ না, সেই জাতিকে। আমার ভাইয়েরা, সেজন্য আজকে আমরা সালাতকে তরক করেছি, এই জায়গা থেকে আমাদের দাঁড়াতে হবে। আমি যেটা শুরু করেছিলাম, আমাদেরকে সাহাবে কেরামদের যে আদর্শ নীতি, সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি মিশরের একজন বড় আলেম ছিলেন, তিনি একটা বই লিখেছেন, মাআলিম ফিত তরিক, ইংরেজিতে সেটা ছাপা হয়েছে। মাইলস্টোন বাংলাদেশে আছে সমাজ বিপ্লবের ধারা, এবং কেউ কেউ লিখেছেন আগামী বিপ্লবের ঘোষণাপত্র। তিনি তার বইয়ে যেটা বুঝিয়েছেন দুইটা কথা, এটা একটু তরুণ প্রজন্ম বুঝে নেওয়ার চেষ্টা করবেন। প্রথম কথা হলো, এই জমানা, এই সমাজ হচ্ছে জাহেলিয়তের সমাজ। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন মক্কার সমাজে, মক্কার সমাজ যেমন জাহেলিয়তের সমাজ ছিল, বর্তমানে আমাদের সমাজটাও জাহেলিয়তের সমাজ। ধরেন নামাজ, আরে নামাজ দিয়ে অলসতা মুসলমানদের মধ্যে আগেও ছিল। ১,৫০০ বছর উম্মতের বয়স, নামাজ ছেড়ে দিয়েছে মুসলমানরা, মাঝে মাঝে নামাজ ছেড়ে দিত, এটা ছিল। কিন্তু এখন সমস্যা হলো যে গণহারে মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, গণহারে নামাজ ছেড়ে দিয়েছে। এরকম গণহারে নামাজ ছেড়ে দেওয়ার নজির ইসলামের ১,৫০০ বছর ইতিহাস আর পাওয়া যায় না। এক নম্বর কথা। ২ নম্বর কথা, গণহারে মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, সেই নামাজ ছেড়ে দেওয়াটাকে আমরা একবার নর্মাল মনে করি, স্বাভাবিক মনে করি। এরকম আগের জমানায় কেউ যদি নামাজ না পড়তো, বাজার ঘাটে কেউ দেখলে মানুষ আশ্চর্য হয়ে যেত, তাকে দেখে অবাক হয়ে যেত মানুষ, নামাজ না পড়ে তুমি এইভাবে হাঁটতেছো। এরপরে এই জমানায় আরো বড় বিপজ্জনক বাস্তবতা হলো, গুনাহকে আমরা হালাল মনে করি। আব্বাসীদের জমানায় মানুষ গুনাহ করত, বনু উমাইয়ার জমানায় মানুষ গুনাহ করত, তুর্কি খেলাফতের আমলে মানুষ গুনাহ করত। ইসলামের ১,৫০০ বছর আগেও মুসলমানরা জেনা, পাপ, সুদ, ঘুষ এগুলো করতো, কিন্তু কেউ এগুলোকে হালাল মনে করতো না। কি মনে করতো না? হালাল মনে করতো না। বর্তমান সময় মুসলমানদের সমস্যাটা হলো, এরা গুনাহ করে, আবার গুনাহটাকে আবার হালালও মনে করে। আবার কথা ঠিক কিনা? ব্যাংক সুদভিত্তিক কর্মকাণ্ড করে, আবার এটাকে তারা হালাল মনে করে। ট্রান্সজেন্ডার করে, আবার এটাকে হালাল মনে করে। গণতন্ত্র করে, এটাকে আবার হালাল মনে করে। জাতীয়তাবাদী বিশ্বাস করে, আবার এটাকে হালাল মনে করে। তথাকথিত মানবাধিকার স্লোগান তুলে, আবার এটাকে হালাল মনে করে।
আধুনিক শিক্ষা, জাহেলির শিক্ষা, এটা তারা লালন করে, ধারণ করে, পালন করে, আবার এটাকে হালাল মনে করে তারা। এই জন্য আমি মশলাটা বলি, ইদানিং আপনি গুনাহ করবেন, আপনি ফাসিক হয়ে যাবেন, কাফের হবেন না, কিন্তু গুনাহ করে যখন সেই গুনাহকে আপনি যখন হালাল মনে করবেন, যেটা হালাল, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? এটা কাফের হয়ে যাবেন আপনি। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে এই মুসলমানদের শুরু করছেন আলিফ লাম দিয়ে, আলিফ লাম মিম যালিক কিতাব। এখানে মুসলমানদের আয়াত নাযিল করছেন আল্লাহ পাক মাত্র 4টা। কয়টা আয়াত? 4টা আয়াত, না 5টা আয়াত। আলিফ লাম মিম, তারপরে শেষে বলছে উলাইকা হুমুল মুফলিহুন। 5টা আয়াত সূরা বাকারার মধ্যে কাদের সম্পর্কে? মুসলমানদের সম্পর্কে। কোরআন শরীফ শুরু হয়েছে সূরা ফাতিহার পরে আলিফ লাম দিয়ে, মুসলমানদের কথা দিয়ে। মুত্তাকি, মুসলমানদেরকে এখানে বলা হয়েছে মুত্তাকি। মুসলমানদের শুধু মুসলিম বলা হয় নাই, আরো গভীরভাবে বলা হয়েছে আল মুত্তাকুন। সেই সময় মুত্তাকি বলা হতো যারা মুমিন, এদেরকে মুত্তাকি বলা হতো। আর মুশরিকদেরকে এদের মুশরিক বলা হতো। এটা মুশরিকদের বিপরীত শব্দ ছিল মুত্তাকি কোরআনের ভাষায়। আর মাত্র 2টা আয়াত নাযিল করছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সম্পর্কে। কাদের সম্পর্কে? ওয়া মিনান নাসি মাইয়া ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম খতামাল্লাহু আলা কুলুবিহিম। এই 2টা আয়াত। কয়টা আয়াত? শুধু 2টা আয়াত কাদের সম্পর্কে নাযিল করছেন? কাদের সম্পর্কে? কাফেরদের সম্পর্কে। এরপরে আল্লাহ পাক 8 নম্বর থেকে শুরু করে 20 নম্বর পর্যন্ত, 8 থেকে 20 কয়টা আয়াত হয় এখানে? এদিকে 10টা, 12টা আয়াত। 12টা আয়াত নাযিল করছেন আল্লাহ পাক মুনাফিকদের সম্পর্কে। কাফেরদের সম্পর্কে আয়াত কয়টা? 2টা আয়াত। মুনাফিকদের সম্পর্কে আয়াত কয়টা? 12টা আয়াত। বস, এই বর্তমান জমানার সমস্যা এটাই, আমরা মুনাফিক হয়ে গেছি আমরা। এটাই আমি এটাই বলতে চাচ্ছি। রাত অনেক হয়ে গেছে, আমার আসলে কথা বলার ইয়ে নেই, কারণ কথা শুরু করলে এখানে আরো ঘন্টা 1.5 ঘন্টা সময় চলে যাবে। এখানে ফজর নামাজ ছেড়ে দিবেন, এই জন্য আমি কথা বেশি বলতে চাই না। আমি এতটুকু বলতে চাই আমার ভাইয়েরা, এই সমাজ নিয়ে আমি অনেক গবেষণা করছি। আমি ব্যক্তিগতভাবে মুসলমানদের অবস্থা, ইমানের হালত নিয়ে, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, সৌদি আরবের, আমার এই 50 বছর বয়সে আপনি বলতে পারেন 35 বছর গেছে পড়ালেখায়, একবার লাগাতার, একদম লাগাতার ভাবছি এই সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে। কথা বুঝে আসছে। জিয়াউর রহমান মারা গেছে, মনে আছে আপনাদের 1981 সালে। ওই পিকচার যদি আমার মনে আছে পরিষ্কার, জিয়াউর রহমানের প্রথম পত্রিকায় ছবি দেখছি, ওনার লাশের ছবি। হ্যাঁ, 81 সালে। আমার জন্ম 74 সালে। তা আমি ছোটবেলা থেকে মোটামুটি আমার কিউরিওসিটি বেশি ছিল, একটু মানে একটু খুব সচেতন ছিলাম আমি। এটা আল্লাহ প্রদত্ত, সচেতন ছিলাম আমি। এই সমাজ নিয়ে ভাবতাম, এটা কি সমাজ? এটা মুসলমান সমাজ না কাফের সমাজ না কি সমাজ এটা? কিন্তু আমি বুঝি নাই এই জিনিসটা। কারাগারে গেছি, প্রায় 5 বছর কারাগারে ছিলাম, দফায় দফায়। প্রথমে 3 মাস ছিলাম, এরপর আবার ঢুকছি 3 বছর, পরে আবার ঢুকলাম 2 বছর। আমার আগে মুশতাকুর নবী সাহেবরা ছিলেন, ঢুকে নাই। ওনারা সবাই পলায় পলায় কোনো মতো নিরাপদ ছিলেন, নলে সব ধরা খাইতেন। কিন্তু সব বক্তা ঢুকছিল, কেউ বেঁচে গেছেন, কেউ ঢুকে গেছেন ভিতরে। তো এখন এই যে কারাগারে যাওয়ার পরে আবার কোরআন শরীফ দিয়ে এই সমাজ থেকে বিচার করার চেষ্টা করলাম। কোরআন শরীফ দিয়ে আমার এক চোখ কোরআন শরীফের দিকে, একটা চোখ কোরআন শরীফের দিকে, আরেক চোখ দিয়ে আমি বর্তমান মুসলমান সমাজের অবস্থা দেখতেছি আর ইতিহাসে পড়া পড়তেছি। আমি এখন একটা সিদ্ধান্তে পৌঁছেছি আমার ভাইয়েরা। এই সিদ্ধান্ত পৌঁছার ক্ষেত্রে আমি কোরআনের যে গবেষণা, বহু বছর ধরে কোরআন নিয়ে চর্চা করতেছি আমি, এবং কোরআনের তাফসীর লেখা শুরু করছি সেই 2010 সাল থেকে, 9 সাল থেকে। 9 সালে প্রথম অ্যারেস্ট হয়ে ঢুকছিলাম কারাগারে। এই 9 সাল থেকে যে লেখা শুরু করছি কোরআন শরীফের তাফসীর, 2023 সালে বের হয়েছি আমি। মাঝখানে বের হয়েছি, ঢুকেছি। যতবারই কারাগার গিয়েছি ততবার কোরআন শরীফে কিছু কিছু লেখার চেষ্টা করেছি আমি। এবারও লিখছি আমি, কিছু বাজার বের হয়েছে। এই লম্বা সময়, এই দীর্ঘ সময় কোরআনকে আমি যতটুকু বোঝার চেষ্টা করেছি, এবং বর্তমান দুনিয়ার ইতিহাস, আগের ইতিহাস সবটুকু যাচাই বাছাই করে, আপনারা রাগ করবেন না, আপনারা রাগ করবেন না, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার বুঝে আসছে। আমি নিজেকেও নিজে মনে করি যে আসলে আমাদের যে সমাজ গড়ে উঠছে মুসলমানদের,
এটাকে কোনোভাবে মুসলিম সমাজ বলা যাবে না এটাকে। কিন্তু তাই বলে কি এটা কাফের? কাফের কেমনে বলবো? এরা তো নামাজ পড়ে, মাহফিল করি, আমরা দাড়ি জুব্বা রাখি, ওয়াজ করি, আমরা তো কাফের হতে পারি না, আমরা মুসলমান হতে পারি না। আমি কোরআন শরীফটা খুলে এক একটা আয়াত দিয়ে প্রমাণ করতে পারবো, একটা একটা আয়াত দিয়ে প্রমাণ করতে পারবো এই সমাজটা হচ্ছে মুনাফিকের সমাজ। একদম সূরা বাকরার 12টা আয়াত, 12টা আয়াত সামনে রাখেন, আপনার সামনে কি বলে দেখেন। সূরা আল ইমরানে যান, সূরা আল ইমরান কি বলতেছে মুনাফিকদের সম্পর্কে? ওই উহুদের যুদ্ধ যখন শুরু হয়েছিল, এই মুনাফিকরা বলছিল যে তোমরা মদিনার বাইরে যাইও না। মদিনার বাইরে সাহাবায়ে কেরাম গেলেন, যুদ্ধ হলো, পরাজিত হয়ে গেল। এখন মুনাফিকরা চক্রান্ত শুরু করলো মুসলমানদের বিরুদ্ধে। আমরা তোদেরকে বলছিলাম না না যাবার জন্য, উস্কানি শুরু করলো। সূরা আল ইমরানের সামনে আপনি আপনাকে দাঁড় করান, আপনার সব মুনাফিকের চরিত্র আপনি আমাদের মধ্যে, আপনার মধ্যে পাবেন। এরপরে যান সূরা নিসা, ওখানে আবার মুনাফিকদের আলোচনা। ওই মুনাফিকদের কি কি বৈশিষ্ট্য, কি কি চরিত্র আল্লাহ পাক বলেছেন, সবগুলো এই জমানার মুসলমানদের মধ্যে আপনি পাবেন। আপনি এরপরে যান সূরা মায়েদার মধ্যে, আরো অন্য সূরার মধ্যে যান, কোরআন কারীমের সূরা তওবা, সূরা আনফাল, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল হাদীদ, এক একটা সূরার সামনে আপনি দাঁড়াবেন আর নিজেকে বিচার করবেন। প্রত্যেকটা চরিত্র ওই জমানায় যেগুলো মুনাফিকদের ছিল, এগুলো এই জমানার মুসলমান সমাজের মধ্যে পাওয়া যাচ্ছে। আমরা মুসলমান, আমরা মুনাফিক মুসলমান। এটা হলো কোরআনের কথা। কিসের কথা? এটা কোরআনের কথা। এবার আসেন ইতিহাসের কথা। ইতিহাসে আমরা সবাই জানি রাসূলের জমানায় কিছু মুনাফিক ছিল, সবাই আমরা তাদেরকে ঘৃণা করি, একবারও আমরা কল্পনা করি নাই আমি নিজেও এইরকম মুনাফিকদের চরিত্র আমাদের মধ্যে আসবে। তো আল্লাহ পাক এত বেশি করে কেন মুনাফিকদের কথা বলছেন কোরআন শরীফে? মুনাফিকরা সংখ্যা তো কম ছিল এবং রাসূলের জমানায় সেটা শেষ আমরা মনে করেছিলাম, কিন্তু আল্লাহ এত গুরুত্ব কেন দিয়েছেন? এত গুরুত্ব কেন? সূরা বাকরার শুরু মুনাফিক দিয়ে, সূরা আল ইমরানে মুনাফিকদের কথা, সূরা নিসার মধ্যে মুনাফিকদের কথা, সূরা মায়েদার মধ্যে মুনাফিকদের কথা, প্রতিটা সূরাতে তওবার মধ্যে মুনাফিকদের কথা, আনফালের মধ্যে মুনাফিকদের কথা, সূরা হাদীদের মধ্যে মুনাফিকদের কথা, সূরা মুজাদালার মধ্যে মুনাফিকদের কথা, সূরা হাশরের মধ্যে মুনাফিকদের কথা, জায়গায় 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 সূরা আহজাবের মধ্যে মুনাফিকদের কথা। হ্যাঁ, কেন? এই জন্য কিয়ামত পর্যন্ত মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা থাকবে মুনাফিকরা। মুনাফিক দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের কথা সূরা নিসার মধ্যে আছে, কিছু তওবা করে ফিরে আসবে। কি করবে? সাহাবায়ে কেরামদের মধ্যে ওই জমানায় কিছু মুনাফিক ছিল, তওবা করে ফিরে আসছে। আর কিছু তওবা নসিব হয় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তওবা করতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক তার বিরুদ্ধে আয়াত নাযিল করছেন। এটা গেল কোরআনের কথা। আর ইতিহাসের কথা তো আমি একটু করে বললাম। এবার আসেন আধুনিক ইতিহাস। মুসলমানদের আগে একটা জাতি দুনিয়াতে আসছিল, তাদের নাম খ্রিস্টান। খ্রিস্টানদের আগে একটা জাতি আসছিল, তাদের নাম হচ্ছে ইহুদি। এই দুটি জাতি, ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে সতর্ক করছেন, আমাদেরকে যে দেখো তোমাদের আগে আমি দুটো জাতি পাঠিয়েছি, তারা কিন্তু ড্রিল হয়ে গেছে। একটা জাতিকে দিয়েছিলাম তাওরাত, তারা তাওরাত বাদ দিয়ে নষ্ট হয়ে গেছে ইহুদিরা। এরপরে আরেকটা জাতিকে আমি পাঠিয়েছি দুনিয়াতে, ওদেরকে আমি দিলাম ইনজিল, তারা ইনজিলকে ভুলে গেল। তোমরাও সাবধান, তোমরা কোরআনকে ভুলে যাইও না। তো কোরআনকে কেমনে ভুলে যাবা না? এই জন্য বিরাট এক তাবিজ ছিলেন তো, এক মহা তাবিজ আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে, যে তাবিজের উসিলায় মোটামুটি আমরা ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো আমরা কি হই নাই, পথভ্রষ্ট হয় নাই। তাবিজ মানে তো লটকায় রাখা, ঠিক কিনা? তাবিজ কি করা? লটকায় রাখা। কিন্তু এই তাবিজ যেটা সূরা ফাতিহা তাবিজের নাম, এটা লটকায় রাখা না, এটা হচ্ছে নামাজের মধ্যে পড়তে হবে, প্রত্যেক রাকাতে পড়তে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দোয়ার উসিলায় মুসলমানরা মোটামুটি খ্রিস্টানদের মতো ইহুদির মতো পথভ্রষ্ট হয়ে যায়নি, তারা মোটামুটি কিছুটা ঠিক আছে এই একমাত্র দোয়ার উসিলায়। আপনি কোরআন শরীফের জায়গায় জায়গায় দেখবেন সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, এই শব্দটা বহু জায়গায় কোরআন শরীফ আসছে। কিন্তু আমরা তাদের মতো পুরাপুরি কোরআনটাকে আমরা কি করি নাই, বিকৃত করি নাই। কোরআনটা হুবহু আছে, আছে না নাই? আলিফ লাম থেকে নাস পর্যন্ত
কোরআন অবিকৃত একটা অক্ষর, একটা ওয়ার্ড, একটা বর্ণ, একটা জবর জের কোরআন শরীফে পরিবর্তন হয় নাই, কথাটি কিনা? কিন্তু কি হয়েছে, আমরা পরিবর্তন হয়ে গেছি, আর ইহুদিরা নিজেও পরিবর্তন হয়ে গেছে, তাওরাতকে পরিবর্তন করে দিয়েছে, খ্রিস্টানরা নিজেও পরিবর্তন হয়ে গেছে, ইঞ্জিলকে পরিবর্তন করে দিয়েছে। আমার ভাইয়েরা, আসলে আমি জানি না বুঝাতে পারবো কিনা, শিক্ষিত ভাইরা বুঝার চেষ্টা করবেন। এই যে আধুনিক জমানা বর্তমানে, এই আধুনিক জমানার এটা বয়স 200 বছর ধরেন, মোটামুটি 200 বা 250 বছর এটা বয়স। এই 200-250 বছর আগে একটা জামানা ছিল, এটাকে বলা রেনেসার জামানা। কিসের জামানা? রেনেসার জামানা বলা হয়। এবং তার আগে ছিল মধ্যযুগের জামানা ছিল। এই মধ্যযুগ থেকে রেনেসার জামানা প্রায় অনেক লম্বা সময়। এই সময়ে খ্রিস্টানরা মারাত্মকভাবে তারা নাস্তিকতার দিকে তারা চলে আসে, নাস্তিকতার দিকে ধাবিত হয়। লম্বা ইতিহাস, অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা ইতিহাস। এখন খ্রিস্টানরা তো আগে থেকেই ঈসা আলাইহিস ইসলামকে খোদা দাবি করত, ঠিক কিনা? মরিয়ম আলাইহিস ইসলামকে তারা খোদা বলতো, খোদার বউ বলতো, নাউজুবিল্লাহ। আল্লাহর ছেলে বলতো ঈসা আলাইহিস সালামকে, আগে থেকে নষ্ট ছিল। তারপরও খ্রিস্টানরা আল্লাহ 3টা বলার পরও খ্রিস্টান মেয়েরা ঘোমটা পড়তো, এরকম পর্দা করতো। এরা নষ্ট ছিল, তারপরও তারা ইঞ্জিলকে বুকে রাখতো। এরা যত শিরিক করুক না কেন, তারা গির্জায় আসা যাওয়া করতো। কথা ছিল কি ছিল? ধার্মিক। এরকম ল্যাংটা ল্যাংটা খ্রিস্টান যেগুলো এখন দেখতেছি আমরা, হাফ প্যান্ট পরা খ্রিস্টান, এগুলো আগে ছিল না। ছিল আগে? আগে ছিল না। এরা নষ্ট হয়েছে মাত্র 200-250 বছর আগে নষ্ট হয়েছে। খ্রিস্টানরা মারাত্মকভাবে নষ্ট হয়েছে। কিভাবে নষ্ট হলো? লম্বা ইতিহাস, অনেকগুলো কারণ। একটা কারণ ছিল ইহুদিরা তাদেরকে নষ্ট করছে চক্রান্ত করে 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 বিভিন্নভাবে। এগুলো এখন বলার সময় নেই। মোটামুটি এরা নাস্তিক হয়ে গেছে। এখন খ্রিস্টান নাই, আর নাস্তিক খ্রিস্টান। এবং খ্রিস্টান ধর্মের ভিতরে একটা ধর্ম তৈরি হয়েছে, এটাকে বলে প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। প্রটেস্ট্যান্ট খ্রিস্টান, ক্যাথলিকরা কিছু ধার্মিক, প্রটেস্ট্যান্ট হলো একেবারে উলঙ্গ খ্রিস্টান। এরপরে এরা ভারতবর্ষ দখল করলো খ্রিস্টানরা, ব্রিটিশ এবং সৌদি আরব, মিশর সব তারা দখল করলো। দখল করার পরে ফিলিস্তিনও দখল করলো। দখল করার পরে তারা যেভাবে খ্রিস্টানরা নাস্তিক হয়ে গেল, মুসলমানদেরকে তারা ঠিক সেম ওইভাবে তারা কি করে ফেললো, নাস্তিক করার জন্য একটা চক্রান্ত করলো। একটা শিক্ষা ব্যবস্থা মুসলমানদেরকে দিয়ে গেল তারা। ওই জায়গা থেকে আমরাও তাদের মতো কি হয়ে গেলাম, মুনাফিক। ওরা হচ্ছে মুনাফিক খ্রিস্টান, আর তাদের চক্রান্তে আমরা হলাম মুনাফিক মুসলমান। লম্বা ইতিহাস। আমার ভাইয়েরা, আজকে যে মুনাফিক মুসলমানদের একটা প্রজন্ম তৈরি হয়েছে, সমাজ রাষ্ট্র তৈরি হয়েছে, কথা বুঝতেছেন? আমি 5টা লোককে যদি কথা বুঝাতে পারি আমি সফল। আজকে মুনাফিক মুসলমান সমাজ তৈরি হয়েছে, মুনাফিক মুসলিম রাষ্ট্র তৈরি হয়েছে, মুনাফিক মুসলিম এরকম এলিট বা প্রলেতারিয়াত যেটা বলি সমাজ যে তৈরি হয়েছে। এর আগে পৃথিবীতে মুনাফিক খ্রিস্টান তৈরি হয়েছিল। কি খ্রিস্টান? মুনাফিক খ্রিস্টান, প্রটেস্ট্যান্ট খ্রিস্টান, আধুনিক খ্রিস্টান, বেঈমান খ্রিস্টান, সেকুলার খ্রিস্টান তৈরি হয়েছিল। তাদের আদলেই আমরা মুসলমানরা হয়েছি তাদের মতো। লম্বা ইতিহাস। এই মুনাফিকের কারণেই, মুসলমানদের মুনাফিকের কারণেই বাইতুল মুকাদ্দাস আমরা হাতছাড়া হয়েছে। কারণ যখন এই ব্রিটেন ফিলিস্তিন দখল করলো, ইহুদি তো ছিল না ফিলিস্তিনে, একটাও ছিল, বাহির থেকে আনছে। ইহুদিরা তো জায়গা কাকে বুঝাই দিবে? এই মুসলমান মুনাফিকরা জায়গা বিক্রি করা শুরু করলো। কাদেরকে? ইহুদিদেরকে। তারা বিশাল হাজার হাজার একর জায়গা, লাখ লাখ একর জায়গা তারা অল্প টাকা দিয়ে বিক্রি করছে মুনাফিক মুসলমানরা। আর বিভিন্ন মুসলিম দেশের যারা রাজা বাচ্চা ছিল, সৌদি আরবের রাজা, মিশরের রাজা, জর্দানের রাজা, এই মুনাফিকগুলো সবগুলো সাহায্য করছে ইহুদিদেরকে জায়গা বিক্রি করার ক্ষেত্রে। ইতিহাস বাস্তব। বাইতুল মুকাদ্দাস আজকে এই জন্য আমাদের হাতছাড়া হয়েছে শুধু মুনাফিকদের কারণে। আপনি অবাক হয়ে যাবেন, সৌদি আরব টেনশনে আছে, ইরানও টেনশনে আছে, জর্দান সব মুসলিম বিশ্ব টেনশনে আছে। হামাস যদি বিজয়ী হয়, আবার হামাস কোন আমাদেরকে এখন আসলে আইলাহের পতাকা নিয়ে আসে কিনা এখানে। এদের টেনশন ইসরায়েলকে নিয়ে নয়, টেনশন লা ইলাহার পতাকা নিয়ে। বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর সংকট। বুঝতেছেন কোথায়? এই যে আমি ফজর নামাজ পড়তেছি না, আমি আর আপনি, এই যে মুনাফিকি শুরু করছি,
এই মুসলমানদের মুনাফিকি ফজর নামাজ বাদ দেওয়া থেকে শুরু করে ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমাদের মুনাফিকি চলতেছে, আমাদের রাষ্ট্র পর্যন্ত, চেয়ার পর্যন্ত আমাদের মুনাফিকি চলতেছে, আমাদের শিক্ষা অবস্থা পর্যন্ত। নামাজের সাথে সম্পর্ক ছিন্ন করে আমার ব্যক্তি জীবন মুনাফিকের জীবন, আমার সামাজিক জীবন, লাইফ স্টাইল, ডাইনিং টেবিল, খাবারের স্টাইল, পোশাকের স্টাইল, মুনাফিকের স্টাইল, এগুলো আমার সাংস্কৃতিক জীবন, শিক্ষার জীবন মুনাফিকি, রাজনৈতিক জীবন মুনাফিকি। আমি মুসলিম, রাজনীতি করতেছি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের রাজনীতি, কথা ঠিক কিনা? নেফাক। এইভাবে আন্তর্জাতিক অবস্থা দেখেন, এতগুলো মুসলিম দেশ আছে, সবাই জাতিসংঘ সৈন্য পাঠাচ্ছে কিনা? কোথায়? জাতিসংঘে, ঠিক কিনা? কোন একটা মুসলিম দেশের একটা বুলেট, একটা গুলি ইসরায়েলের দিকে মুভ করছে? কি কারণে? যেটা আমরা মুনাফিক মুসলমান। আমি এই জন্য কোরআনটা হাতে নিলাম আপনাদের সামনে। এই কোরআন আমাদেরকে মুনাফিক বানিয়ে ফেলছে। কোরআন শরীফ, কোরআন যে পিকচার দিছে, যে কোনো সূরা, একটা সূরার সামনে আমরা দাঁড়াবো, ওই সূরাতে মুনাফিকদের যে কথাগুলো আছে, মুনাফিকদের চরিত্র আছে, সেই চরিত্রগুলো আমরা পাচ্ছি কাদের মধ্যে? আমার নিজেদের মধ্যে, কথা ঠিক নাকি বেঠিক? এই জন্য আজকের সংগ্রাম হবে, আজকের আহ্বান হবে, আজকের দাওয়াত হবে আপনাদের প্রতি। আসুন আমরা ঘুরে দাঁড়াই, আমরা নিজেকে মুনাফিক ঘোষণা করি এবং বলি এই নেফাক থেকে আমি বেরিয়ে আসবো। আমাকে বুঝতে হবে যে আমি মুনাফিক হয়ে গেছি, বুঝতে হবে। তবে আমি নাম দিয়েছি সাবকনসাসলি মুনাফিক, অবচৈতনিক মুনাফিক। আমি যে মুনাফিক আমি বুঝতে পারতেছি না, এটা বেশ কম। এই জন্য আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। আমাদের কথা কেন বুঝতে কষ্ট হচ্ছে? এই জন্য আমাদের কথা বুঝতে কষ্ট হচ্ছে যেহেতু আপনি জানতেছেন না, বুঝতেছেন না যে আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন বিভিন্ন কারণে বুঝতেছেন না সেটা। যাই হোক, আসুন আমরা ফিরে দাঁড়াই, ঘুরে দাঁড়াই আমরা ইনশাআল্লাহ। আজিজ, অনেক লম্বা কথা। আমি যারা এই সংস্থার উদ্যোগে যারা আজকে এটা করছেন তাদেরকে আহ্বান করব, এই যে ওনাদেরকে আহ্বান করব যে আপনারা শুধু মাহফিল করলে হবে না, আপনারা মাহফিলের পাশাপাশি, মাহফিল তো বছর একবার হবে, মসজিদ আপনার আল কোরআন দারাজ কায়েম করবেন। এই সমাজ মাহফিল দিয়ে বদলাবে না। এই সমাজ বছর একটা মাহফিল দিয়ে সমাজ বদলাবে? এখানে সালাত কে কায়েম করবে? ফজরের সময় মাইকে দিয়ে কে ডেকে দিবে? ঘরে ঘরে কে ডেকে দিবে? মেয়েদেরকে কে ডাকবে? বাচ্চাদেরকে কে নামাজমুখী করবে? তরুণদেরকে কে ডাকবে? এই জন্য এখানে মসজিদ কেন্দ্রিক আপনারা তালিম চালু করেন, কোরআন দারাজ চালু করেন আপনারা, 1 নম্বর। 2 নম্বর, এলাকাতে জাকাত ফান্ড কায়েম করেন, সেবামূলক কাজ করেন আপনারা, এগুলো আপনারা নিশ্চয় করতেছেন। এবং আপনারা বছর একটা মাহফিল না করে প্রত্যেক মাসে 2 মাসে আপনারা এরকম কাউন্সিলিং, মোটিভেশন, সলাতের মোটিভেশন, জাকাতের মোটিভেশন, গ্রামীণ ব্যাংকের এগেনস্টে এবং এই যে ব্রাক ব্যাংকের এগেনস্টে, এনজিওদের এগেনস্টে আপনারা নিজেরাও আপনারা সেবামূলক অর্থনৈতিক কার্যক্রম আপনারা চালু করেন। তারপরে শিক্ষামূলক কার্যক্রম চালু করেন বিভিন্ন বিষয়, বিভিন্ন যৌতুকের উপরে, তারপরে মানুষের বিভিন্ন অধিকার, সম্মান, ইমানের আকীদা, বিশ্বাস, তৌহিদ, নানান বিষয় আপনার কাউন্সিলিং, মোটিভেশনাল প্রোগ্রাম আপনারা দেন। আপনারা অ্যাক্টিভ থাকেন, অন্যায়কে প্রতিরোধ করেন এবং সব তরুণের সংঘবদ্ধ থাকেন। আপনারা সবাই সংঘবদ্ধ থাকেন এবং স্থানীয় একজন বড় আলেমের কাছে আপনার বায়াত প্রাপ্ত হয়ে যান। আপনারা এইভাবে পুরো বছরব্যাপী যখন কার্যক্রম থাকবে আপনারা ইনশাআল্লাহ সফল হতে পারবেন। তৌহিদের মাধ্যমে শুরু করতে হবে, দাওয়াত দিতে হবে। তৌহিদ এবং দাওয়াতকে শক্তিশালী করলে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের চূড়ান্ত উদ্যোগ থাকবে জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা সহজ হয়ে যাবে আমাদের জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।